হ্যালো বন্ধুরা, নমস্কার। ইসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আজকের আমি আপনাদের দেখাবো আমার ছাগলগুলো আমি রাতে করে এই মুহূর্তে রাতে যে গরম পড়ছে না, এখন আমি কোথায় রাখি। এখন কিন্তু আমি আমার ছাগলগুলো দেখুন সব বাইরে, এই যে ধোঁয়া দিয়েছিলাম, আর এই যে ঘরের কাজ হচ্ছে কিন্তু ছাগল ঘরের আজকের থেকে ঘোরামি লেগেছে। আর এই যে ছাগল সব সারা রাত বাইরে ছিল, দেখতেই পাচ্ছেন এই যে বাঁধা। আর এখন বাজে মানে সকালবেলা যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু বাজে 7:30। আমি একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, ওই জন্য একটু মানে ছাগলটা মাথায় দেরি হয়ে গেল আজকের। এখানে ধোঁয়া দিয়েছিলাম রাতের বেলা, একটু মশা লাগছিলো বলে। আর ছাগল আমি বাইরেই রাখি, কারণ হচ্ছে ঘরে রাখছি না, কারণ প্রচণ্ড গরম। আর ঘরটা চারিদিকে দেখতেই পাচ্ছেন তিরপল দেওয়া। আমি যদি ঘরেও রাখি মশারি খাটিয়ে তবুও অসুবিধা নেই, কিন্তু বাইরে একটু ঠান্ডা হাওয়া পাবে বলে বাইরে রাখা, খুব গরমের মধ্যে রাখছি না। যে সব সারা রাত বাইরে ছিল, বাইরে রেখেছিলাম, যে সব দেখুন ধুলো তুলে ফেলেছে, মানে হেঁটে হেঁটে এরা চারিদিকে। আর একটু সাথে করে হালকা ফার্স্ট টাইমটা একটু মশার সমস্যা হয়, প্রথমে যদি একটু ধোঁয়া দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যাটা আর থাকে না। আমরা ফার্স্ট টাইমে একটু ধোঁয়া দিয়ে নিই, এখানেও দিয়েছিলাম, যে দেখতে পাচ্ছি পিছনের দিকে কালো খড় হয়ে আছে। এ পাশেও দেওয়া হয়েছিল দু তিন জায়গায় দেওয়া হয়েছিল, যার জন্য 2-3 জায়গায় কালো কালো এই খড় পোড়ানো দাগটা আছে। সেটা দেখতে পাচ্ছেন যে সব বসে আছে। আর রাতে এখনও এরা ওঠেনি, কিন্তু এখনও সকাল টাইমটা সবে আমি বার করব, মানে নিয়ে যাব মাঠে। তার আগে আমি বলি একটু ভিডিও করে নিই, যার জন্যই ভিডিওটা করা। আর এখন এরা সব বসে আছে, আর মোটামুটি আমি ছোটো করেই বাঁধি, এতে বড় করে বাঁধি না। আর সবাইকে এক জায়গায় রাখা যায় না, কারণ এরা একে অপরের দিকে রাখলে এটা ঘুঁতাঘুঁতিও করতে পারে। ওই জন্য আমি একটু ফাঁকা করে রাখি। যে দেখুন এই যে আলাদা, এই যে খানিকটা আলাদা, এটা আবার গবন ছাগল। এই গবন ছাগলটা আলাদা করে রাখা আছে। এর এখনও 2 মাস মতো বাকি আছে এই ছাগলটা ডেলিভারি হতে। এটা খুব পুরাতন যেহেতু ছাগলটা আমার। আর পেটটাও বেশ ভালোই বড় হয়েছে, মোটামুটি 2টো তো অবশ্যই হবে, বেশি হলেও হতে পারে। যাই হোক, আর এই যে খড় পুরানো দেখতেই পাচ্ছেন, ধোঁয়া দিয়েছিলাম রাতে। আর এই যে এটা হচ্ছে বাচ্চা আছে এটা, আর এটা হচ্ছে পাঁঠা। এটাকে এখানে আলাদা করে বেঁধে রেখেছি একটু দূরে এদের থেকে। এই যে পাঁঠাটা এখানে বাঁধা আছে। আর এই যে সব মোটামুটি সারা রাত এদের একটু ঠান্ডা একটু যাতে পায় সেই জন্য রেখেছি, কারণ ওর ঘরের ভিতরটা খুব গরম। আর এটা কিন্তু খাসি, এটা খাসি বাচ্চা। এটাকে ছেড়ে দেবো এই বৈশাখেই বা জামাই ষষ্ঠীর আগে ছেড়ে দেওয়া হবে এটাকে। আরও কিছু পাঁটিও ছাড়বো, কেননা আরও কিছু এই যে অলরেডি 2-3টে ধাড়ির বাচ্চা হয়েছে, আবার 2টো ধাড়ির বাচ্চা হবে মোটামুটি। আরও ছাগল আমি আরও মানে ক্রস ছাগল ঢুকাবো খামারে। আর আমার ব্ল্যাক বেঙ্গল আছে অনেকগুলো, আর ওই জন্য খাসি আর কিছু পাঁটি ছেড়ে দেবো, দিয়ে আবার ক্রস কিছু ঢুকাবো। আর ঘরের কাজটা ভালো, এই যে ছাগল ঘরটা ভালো করে নিচ্ছি, কারণ বর্ষাকালে যাতে জল ফল পড়ে যাতে না সমস্যা হয়, এই জন্য ছাগল ঘরটাও বেশ ভালো করে আমি ঘোড়ামিদের দিয়ে একটু ছাইয়ে নিচ্ছি। আর এই যে খড় দেখেছেন, এই যে খড় পাশেই রাখা আছে ছাগল খাওয়ানোর জন্য। আর এদেরকে এখন মাঠে দিতে যাব। আর এরা এখনও ঘুম এদের কাটছে না, দেখেই বোঝা যাচ্ছে এদের একটু ঘুমানো দরকার মনে হচ্ছে, মানে রাতে হয়তো মশা একটু কামড়েছে ওই জন্যই। আর মশার সমস্যা এখন খুব, সন্ধে হলেই প্রচণ্ড মশা, আর যেরকম সেরকম মশা। এখন মশা থেকে বাঁচার জন্য সন্ধ্যে টাইমটাই ধুনোও দেওয়া যেতে পারে ছাগল ঘরে বা বাইরে। আর আমি ধুনোটা ছাগল ঘরেই দিই, কম দিই, সপ্তাহে হয়তো একবার হারলি, এর বেশি দিই না। বেশিটা হচ্ছে খড় পুড়িয়ে ধোঁয়াটাই দিই। আর খড় পুড়িয়ে ধোঁয়াটা দিয়ে থাকি। আর এদেরকে মোটামুটি এটা কিন্তু গপ্নধারী, এই যে ধাড়িটা গা ঘষছে খড়ের গা, এটা গপ্নধারী। এর ডেলিভারি হওয়ার টাইম হয়ে গেছে, হয়তো হার্ডলি 1 সপ্তাহের মধ্যেই এর বাচ্চা হবে এই ধাড়িটা। এরও একটার অধিক, অর্থাৎ দুটো বাচ্চা তো অবশ্যই হবে, ঠিক আছে। এই ধাড়িটারও 2টো বাচ্চা হবে, 2টো মাস্ট হবে, একদম কনফার্ম 2টো কনফার্ম হবে, কিন্তু 2টোর বেশিও হতে পারে, তবে 2টো হবেই। এটা আমার আইডিয়াতে বলছি, কেননা এটা সেকেন্ড টাইম এই ধাড়িটার। আর ওই ধাড়িটার 4র্থবার বড়টার। আর এদের সবার বাচ্চা হয়ে গেছে, ওর বাচ্চা হয়ে গেছে, ওই জন্য এর ওই যে বাচ্চা একটা আছে, এটাকে পাঁঠা বাচ্চা, এটা রেখে দেবো। আজকে ভিডিও এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে